হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখুন কোর্সের 22 নাম্বার লিসনে। তো আগের যে টিউটোরিয়ালগুলো সেগুলোতে আমরা বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করছি ফটোশপের খুঁটিনাটি। এখন আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, মানে কি ফটোশপে একেবারে শেষ, মানে আমাদের আগের যে 21টা লিসন গেছে সব কিছু আমরা শেষ করেছি। এখন জাস্ট হালকা কিছু আছে, যেমন হচ্ছে আদার মেনু। আদার মেনু বলতে কি, এখানে আপনার 3D ভিউ, উইন্ডো, হেল্প যে মেনুগুলো আছে সবগুলোকে একত্র করে আমি আদার মেনু তৈরি করেছি। জাস্ট সবগুলো মেনু আজকে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিব। এর বাইরে আর আজকে তেমন কোনো টপিক নেই। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন আমার আগের ভিডিওগুলো কেমন লেগেছে বা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, সমস্যা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। আর যদি পরবর্তী যে ভিডিওগুলি ইলাস্ট্রেটর রিলেটেড বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বা ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো যদি আপনি পেতে চান, আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ নোটিফিকেশন অবশ্যই যেতে হবে। নোটিফিকেশন গেলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনার জন্য ভিডিও তৈরি করে ছেড়েছি। সো মূলত হচ্ছে যে আমি সম্পূর্ণ ফ্রিতে একেবারে প্রফেশনাল ওয়েতে যতটুকু পসিবল আপনাদেরকে দেওয়ার জন্য, একেবারে প্রফেশনাল বানানোর জন্য সব কিছু আমি আপনাদেরকে দিব। সো আমার সাথেই থাকুন, আর দেরি কেন, আমরা আজকের লিসনটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার চলে আসলাম। আর গত ভিডিওতে মূলত হচ্ছে আমাদের ফিল্টার অংশতে আমরা ছিলাম। হ্যাঁ, আজকে বলছি যে ভিউ, উইন্ডো বা এই রিলেটেড যেগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের যে ফিল্টার মেনুর আগের ভিডিওতে কিছুটা রয়ে গেছে, হ্যাঁ, তো এগুলো একটু একটু আগে আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে রেন্ডার, এই যে পিক্সিলেট, রেন্ডার, শার্পেন, স্টাইলিশ, হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও দেখাবো না, ভিডিও দরকার নেই। আর হচ্ছে আদার অপশনটা, এই কিছু অপশন বাদ রয়ে গেছে। সো আমরা এগুলো নিয়ে আজকে একটা আলোচনা করি, জাস্ট শর্টভাবে আমরা আলোচনা করবো যাতে করে ভিডিওটা বেশি লং না হয়, লেন্দি না হয়। হ্যাঁ, সে কালার হার্প টোন, হ্যাঁ, হার্প টোনে যদি আমরা যাই তাহলে একটু এখানে রেডিয়ার যদি আমরা বাড়াই তাহলে দেখেন আমরা রেডিয়ার 25 করে দিই। হ্যাঁ, আর এই যে বাবা আছে ও রাখি, তাহলে আপনি একটু জিনিসটা বুঝতে পারবেন। এই যে মানে কালারের যে পিক্সেলগুলো, হ্যাঁ, মানে এই রিলেটেড যে অংশটা এরকম হয়ে যায় আর কি। জাস্ট কীরকম হয় এটা একটু দেখাই দিই আপনাদেরকে। তারপর আসেন পিক্সেলেটের মধ্যে যায় ক্রিস্টালাইজ। হ্যাঁ, ক্রিস্টালাইজে যদি যায় তাহলে একটু ভালো করে আপনারা যদি খেয়াল করেন 33, আচ্ছা আমি এখান থেকে 25 করে দিই। তারপর যদি দেখেন এই যে মানে বিষয়টা, হ্যাঁ, আমি যত বড় করি তত দেখেন ছবির অবস্থা কীরকম হয়। আমি যদি দেখেন সেল সাইজ, হ্যাঁ, এখানে সেল আছে, সেলগুলোর সাইজ যদি আমি ছোট করি তাহলে দেখেন এই যে মানে আপনার একটা আছে না ওই উঠায় উঠায়, মানে যে আপনার এটা কি বল না, আয়না আয়না আয়নার কাঁচ ভাঙা যেরকম হয় না, কাঁচ ভাঙা একটা 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 জোড়া দেয়, অথবা ওই যে আমাদের মোজাইক টাইলস বা রিলেটেড আছেন এইরকম কিছুটা হয়ে যায় আর কি। তারপর হচ্ছে আমরা যদি পিক্সেলেটে যাই, তারপর হচ্ছে প্যাসেটে যাই। হ্যাঁ, প্যাসেটে গেলে হচ্ছে একটু পরিবর্তন হয়েছে, আপনার যদি একটু খেয়াল করেন এরকম হয়েছে না। জাস্ট একটু যদি আমি এই দেখেন, হ্যাঁ, এই দেখেন এই যে মানে এখানে বোঝা যায় না, কিছু কিছু জিনিস আছে বুঝবেন না, ফটোশপ পরিবর্তন হয়ে গেছে। যারা খুব ভালোভাবে প্রফেশনাল ডিজাইন করে তারা জিনিসটা বুঝে, আপনি অনেকে বুঝবেন না এই জিনিসটা। এটা যদি খেয়াল করেন এটা এরকম আছে না, আমি যদি কন্ট্রোল জেড দেখেন এটা অনেকটা মানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই অংশটুকু একটু খেয়াল করেন মাউজের এখানে, তাহলে দেখেন, হ্যাঁ, দেখেন, আচ্ছা এটা আবার সাদা অংশ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন হালকা তেমন কোনো পরিবর্তন নেই, হালকা হালকা পরিবর্তন। হ্যাঁ, যাক ওইটা আমরা মাথায় নাই নি। হ্যাঁ, যার যে এরকম পরিবর্তন হয়েছে এনাফ। তারপর হচ্ছে পারমেন্ট। হ্যাঁ, পারমেন্টে যদি খেয়াল করেন একটু ব্লারি টাইপের হয়ে গেছে না, এই দেখেন, হ্যাঁ, একটু ব্লারি টাইপের একটু মানে ইয়েটা হয়ে গেছে আর কি। তা ফিল্টারে যে আবারও যদি পিক্সেলেটে যায়, হ্যাঁ, তারপর হচ্ছে মেজো টিন্ট। হ্যাঁ, মেজো টিন্ট আমি এগুলো ব্যবহার করি না, আসল কথা হচ্ছে এটা। হ্যাঁ, তারপরও দেখাই দেওয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, কারণ আছে অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করে, আমার মতো আপনার দরকার পড়বে না। তারপর দেখাই দিতেছি, এই তো চাইলে স্কিপ করে যেতে পারেন আপনারা এটা। হ্যাঁ, ফাইন ডটস, মিডিয়াম ডটস, এই বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো আমি কোনো ডিজাইনের ব্যবহার করি না। আমার ওইটাও সন্দেহ এগুলো দিয়েছি কি জন্য। হ্যাঁ, আচ্ছা দেখ, অনেকে আবার যদি দেখেন তারা মনে করতে পারেন যে আমি জানি না, আসলে আমি জানি না এই বিষয়টা এগুলো কেন ইউজ করা হয় বা কেন কি করে। হ্যাঁ, এই যে বিষয়গুলো দেখেন হয়তো অনেক ক্ষেত্রে কাজে লাগে, বাট এতটা ইম্পর্টেন্ট না, কারণ ওয়ে আছে অনেকগুলো ওয়ে দিয়ে আপনি এগুলো করে ফেলতে পারবেন মানে। যাই হোক, আচ্ছা তারপর এই বিষয়টা আসেন তার মোজাইক। হ্যাঁ, মোজাইকে যদি যায়, মোজাইক টাইলসের যে বিষয়টা, হ্যাঁ দেখেন এই যে মানে পিক্সেলটা আছে, হ্যাঁ, এরকম যে বিষয়টা যদি আমরা খেয়াল করেন একটু, আমি যদি দেখেন এরকম একটু ওই মানে আপনার পিক্সেলগুলোকে ফুল কালার করে দেয়। পিক্সেলের মধ্যে একটা ছোট পিক্সেলের মধ্যে যে কালার আছে সেলটা পিক্সেলটা একটু বড় বড় করে দেওয়া হয় আর কি, এরকম হয়ে যাবে। তারপর আমি যদি যাই পয়েন্টিলাইজ, হ্যাঁ, পয়েন্টিলাইজের মধ্যে যাই তাহলে এরকম হয়ে যাইতেছে, দেখেন একটা মানে পিক্সেল ওই আর প্রথম যে অংশটা ছিল, প্রথম যে অপশনের মতো এরকম হয়ে যায় আর কি।
হ্যাঁ যাক, রেন্ডার আসেন আমরা এগুলো ফ্লেম টি এগুলো নিয়ে আলোচনা ক্লাউডে যদি যাই তাহলে দেখেন এরকম একটা ক্লাউডে ক্লাউডে ভাব চলে আসে। ওইটা হবে না কারণ আমার পিসিতে গরম হয়ে গেছে এখন। রেন্ডার আমি যদি ফ্লেমে দিই দেখেন একটু একটু প্রবলেম দিবে আর কি, পিকচার ইন ফ্রেমে যদি দিই তাহলে দেখেন এই যে মানে একটা ইরর দেখা যায়। জাস্ট এটা অন্য জায়গা থেকে দেখে নিতে পারেন করে এটা, অথবা আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে আপনার দেখা যাবে ম্যাকবুক থেকে দেখা দিলে আপনারা দেখতে পারবেন আর কি। ডিফারেন্স ক্লাউড যদি যায় হ্যাঁ তাহলে যখন এরকম সৃষ্টি হয়েছে আর কি, হ্যাঁ বা এরকম একটা তৈরি হয়েছে। তারপর যদি আমি রেন্ডারে যাই তারপর লেন্স প্লেয়ারে যদি যাই তাহলে দেখেন এইরকম এই যে মানে এইরকম একটা জিনিস সৃষ্টি হচ্ছে। আমি যদি একটু ব্রাইটনেসটা একটু বাড়াই তাহলে বুঝতে পারবেন এই যে মানে একটা অপশন আছে না, হ্যাঁ যদি একটু অপশনটা একটু দেখেন, হ্যাঁ এই যে সূর্য, হ্যাঁ সূর্যের একটা যে আলো বা লেন্স আছে না এই যে দেখেন, যদি আমি এদিক সেদিক করি তাহলে জিনিসটা বুঝবেন আর কি। হ্যাঁ এখানে দিলাম আমি, দেওয়ার পর আমি জাস্ট একটু পরিবর্তন করে দিই, হ্যাঁ যেমন হচ্ছে এটা করে দিলাম, দেওয়ার পর দেখেন এখান থেকে সূর্যের একটা আলো আসছে এখানে যে রশ্মিগুলা বা রিলেটেড এগুলো এগুলো এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপর ফিল্টার আসেন, রেন্ডার রেন্ডার থেকে লেন্স প্লেয়ার গেল, লাইটিং এফেক্টসে যদি যাই সেম একইভাবে। আচ্ছা একটু সময় নিতেছে। আচ্ছা দেখেন, সো এই যে বিষয়টা আছে এটা দেখেন এই যে বিভিন্ন ধরনের লাইট এফেক্ট আমি যদি এইভাবে দিই কোন দিক থেকে আমি একটা লাইট এফেক্ট দিতে চাইতেছি ওই বিষয়টা এখান থেকে দেখান যায়। হ্যাঁ এই দেখেন, এই দেখেন এখানে কালার বা কতটুকু কি হবে, হ্যাঁ এই যে বিষয়টা। হ্যাঁ আমি যদি এখন এই সব কিছু যেভাবে আছে এভাবে রাখি, যেমন একটু কালারটা বাড়াই তারপর এখানে সব কিছু ওকে দিই, ওকে এখানে ওকে আছে ওকেতে ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে। হুম, মানে একটা লাইটিং এফেক্ট বিগিনার আছে না ওইরকম টাইপের আর কি। তারপর হচ্ছে আপনার লেন্স এটা গেল, তারপর শার্পেনের মধ্যে আসেন, শেক শার্পেন আর রেডিউস। হ্যাঁ শেক রেডিউস যদি কোনো শেকি শেকি এফেক্ট থাকে আর কি আপনার এখানে তাহলে ওইটা রিডিউস করে দিবে আর কি। হ্যাঁ এই যদি একটু যদি খেয়াল করেন, হুম সো এরকম ভাবে আর কি যদি কোনো কিছু থাকে ওরা রিমুভ করে দিবে। তারপর হচ্ছে আপনার যদি আমি শার্পেন যদি ক্লিক করি তারপর শার্প হয়ে যাবে ইমেজটা। হ্যাঁ এই দেখেন হালকা হালকা পরিবর্তন হয়েছে, হ্যাঁ বাট তেমন একটা চোখে পড়ে না। আচ্ছা দেখ, তারপর হচ্ছে শার্পেন যে যদি যাই সেম একইভাবে কাজ করতেছে। তারপর হচ্ছে শার্পেন মোর, হ্যাঁ এরকম দেখেন অনেক শার্প করে দিছে। হ্যাঁ বাট এগুলো হচ্ছে হালকা হালকা আপনি বুঝবেন। আমি ওই যেগুলো দেখালাম ফিল্টারে গিয়ে আপনি যদি ওই যে ক্যামেরারও ফিল্টার যান ওইখান থেকে কিন্তু শার্প করে নিতে পারেন, আর অপশন আছে শার্প করার, তো ওইখান থেকে কোন এতভাবে মানে শার্প করার কোনো কিছুই নেই। তারপর আসেন শার্পেনে গেল, হ্যাঁ স্মার্ট শার্পেন এগুলো সব একই রকম, এগুলো আর দেখাবো কি। হ্যাঁ স্টাইলিশ আসেন ডিপিউজে যদি আমি যাই তাহলে দেখেন এটা হচ্ছে, আচ্ছা একটু আসুক, নর্মাল নর্মাল থাকলে এরকম হবে দেখেন, নর্মাল থাকলে এরকম ডিফিউজ, ডার্কেন থাকলে এরকম হবে, আর লাইটিং থাকলে এরকম হবে। এই যে এখানে যদি খেয়াল করেন আপনারা, হ্যাঁ তাহলে ইমেজের পরিবর্তনটা এখানে কিন্তু লক্ষ্য করতে পারতেছেন। হ্যাঁ এই যে এখানে লক্ষ্য করা যায় হালকা হালকা, এই হালকা হালকা কিছু কিছু পরিবর্তন হইতেছে। হ্যাঁ হালকা হালকা পরিবর্তন হইতেছে এগুলা। তারপর আমি যদি স্টাইলিশে যাই, এমবসে যাই, হ্যাঁ এমবসে গেলে তাদের এটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে আপনার কিছুটা যে হাইলাইট আপনার হাইপাস রিলেটেড আর কি, হাইপাস আর কি। হ্যাঁ এমবস এরকম রিলেটেড এখান থেকে করতে পারেন। তো আপনারা এগুলো আমরা যখন কাজ করবো, হ্যাঁ বিস্তারিত কাজ করবো তখন বুঝতে হবে। জাস্ট সেটা আপনারা একটু টেস্ট করবেন কোন জায়গায় কি আছে, জাস্ট টিউটোরিয়াল এই বেসিক টিউটোরিয়ালের মানে হচ্ছে যে কোন জায়গায় কি আছে এটা একটু দেখেন। হ্যাঁ জিনিসগুলো এটাতে এখন যদি আপনারা বলেন যে ভাই আমি টেস্ট করতে চাই না বা জাস্ট দেখি কোন জায়গায় কি আছে তাহলে এটা দেখতে পান। এটা তো মানে আহামরি কিছু না যে একেবারে ইম্পর্টেন্ট দেখে লাগবে, হ্যাঁ তো কিছু না। আচ্ছা, তারপর হচ্ছেন এক্সট্রুড। হ্যাঁ এক্সট্রুডে যদি এখানে আরো আছে হয়তো বা এক্সট্রুডে যদি আমরা যাই ওকে যদি ক্লিক করি দেখি কি হয়। আমি বিশেষ করে অনেকদিন হচ্ছে এগুলা তেমন একটা ধরিও না বা ওগুলো আমার প্রয়োজন পড়ে নেই, যেখানে এক্সট্রুডের মধ্যে এরকম কিছু পিক্সেলগুলো মানে অন্য একটা এফেক্ট ক্রিয়েট করে দিচ্ছে। হ্যাঁ সেটা আপনারা একটু বাড়ালে কমালে দেখতে পারেন, অথবা ফটোশপ এক্সট্রুড যদি দেন, হ্যাঁ স্টাইলিশ এক্সট্রুড তাহলে চলে আসবে। পাইন্ডের যদি দেন তাহলে এরকম হবে দেখেন, এই জাস্ট ফটোর মধ্যে ওইগুলো চলে আসতেছে। তারপর আমি যদি অয়েল পেন্টিং দিই তাহলে এটা পেন্টিংটা কিছুটা অয়েল পেন্টিং এর মতো হয়ে যাবে আর কি। দেখেন আমি যদি একটু বাড়াই তাহলে দেখেন এখানে অনেক কিছু আবার সিস্টেম ওকে যদি দিই তাহলে দেখেন কিছুটা অয়েল পেন্ট টাইপের আর কি হয়ে যাবে। দেখেন এই অয়েল পেন্ট আছে না, অয়েল দিয়ে পেন্টিং করলে বা ওই যে অয়েল পেন্টিং যে কালারগুলো সেগুলো দিয়ে পেন্টিং করলে এরকম হয় আর কি। তারপর আমি যদি স্টাইলিশে যাই তারপর হচ্ছে সোলারাইজ, হ্যাঁ সোলারাইজ এরকম হবে। আর আমি যদি স্টাইলিশে যাই টাইলসে দিই, হ্যাঁ টাইলসে দিই নাম্বার অফ এটা দিই তাহলে দেখেন ওই টাইলস লাগাই না আমরা বাসার মধ্যে মেবি ওই রকম কিছু একটা যায় এটা দেখেলো।
তারপর হচ্ছে আমরা যদি ট্রেস কাউন্টারও দিই তাহলে এরকম হবে দেখেন। আমরা এটা কমাইতে বাড়াতে পারেন যেমন স্টাইসে ট্রেস কাউন্টারে যখন আমরা যদি কমাই তাহলে এরকম, বাড়াইলে এরকম, হ্যাঁ এইগুলো একটু দেখতে পারেন। তারপর হচ্ছে উইন্ডো যদি দিই দেখেন, ব্লাস্ট, স্ট্রেঞ্জার, ফ্রম লেফট টু রাইট, হ্যাঁ এই যে বিষয়গুলো আছে এগুলো যদি খেয়াল করেন তাহলে এই দেখেন, হ্যাঁ ছবির কোয়ালিটি কিছুটা এরকম আছে। এগুলো বিভিন্ন এফেক্ট আর কি, আপনি ছবির মধ্যে এফেক্ট ক্রিয়েট করতে পারেন, এগুলো স্টাইলিশ হয়ে গেল। আর আদার আসেন হাই কাস্টমে যদি আমরা যাই তাহলে এই যে বিভিন্ন অপশন আছে এখানে, হ্যাঁ যেমন এখানে -1 বা এগুলো হচ্ছে আপনার ওই যে অপশনগুলো দেওয়া আছে, হ্যাঁ। যাক এটা আমি আসলে জানি না এটাকে কাস্টম অপশনটা কেন দেয়। আমি যেখানে 1 দিই, এখানে যদি 2 দিই, এখানে যদি 3 দিই, এখানে যদি 2 দিই, এগুলা মেবি আপনার ওই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা স্কেল রিলেটেড আর কি। আচ্ছা এগুলো থাকুক, আমরা এগুলা ঘাটাঘাটি দরকার, এগুলো আপনি ধরবেন না। এখানে যদি কিছু লাগে হাই প্যাসে লাগে, এখানে আর কিছু লাগে না। হাই প্যাসটা যদি দেখেন, এই হাই প্যাস দিবেন, ধরেন আমি যদি দেখেন এই হাই প্যাস দেওয়ার পর এখানে মূলত হয় কি কাজটা হয়, একটা ছবি নেবেন, নেওয়ার পর এখানে হাই প্যাসে যায়, এখান থেকে আদারে যায়, হাই প্যাস দিয়ে দেয়, হ্যাঁ এই হাই প্যাস দেওয়ার পরে এটারে কি করে, এই মাল্টিপ্লাই করে দেয় অথবা হচ্ছে সফট লাইট, ভিভিড লাইট, হ্যাঁ এগুলো করে জাস্ট ছবির একটা মানে যে উজ্জ্বলতা আছে, হ্যাঁ এগুলো একটু ক্রিয়েট করে। যেমন এই যে আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ এই যে মানে একটা ছবির মধ্যে একটা ওই যে শার্পনেসের একটা ব্যাপার আন না, ওইগুলো করে মূলত। আচ্ছা আদারে গেলা হাইপাস দেখাইলাম, তারপর হচ্ছে এইচবিসি আর জিবি কালার থেকে এইচবি কালার, এই যে কালারের যে কনভার্টার, হ্যাঁ কালার কনভার্টার এরকম। তারপর আর কি আছে, মিনিমাম ম্যাক্সিমাইজিং, এই যে রেডিয়াস, হ্যাঁ এই রিলেটেড যেগুলো এটা আছে এখানে। আর আছে কি, আমি যদি মিনিমামে যাই তাহলে এরকম হইব দেখেন, হ্যাঁ এরকম আর কি, একেবারে ছবির কোয়ালিটি নষ্ট করে যার জন্য যেরকম। আচ্ছা ওকে দিলাম কি জন্য, আচ্ছা আদার আর কি আছে লাস্টে অফসেট আছে, হ্যাঁ, যদি ওকে দিই, হ্যাঁ কোনো কিছু পরিবর্তন হয়নি। আচ্ছা মেবি ওই আপনার অফসেটে গেলে এখান থেকে মেবি কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ হরিজন্টাল ভার্টিক্যাল কতটুকু, মানে আপনার ছবির যে ইয়ে আছে, হ্যাঁ মানে ছবি কতটুকু করতে চান হরিজন্টালি ভার্টিক্যালি, যে আমি ওইটা দেখালাম শিয়ার একটা দেখালাম না আগের ভিডিওতে, এরকম বাঁক করলে বাঁকা হয়ে যাবে, ওইখান থেকে বাইরে হয়ে যাবে এরকম আর কি। তো মোটামুটি আমাদের এগুলা শেষ। আর ভিউ বললাম যে আজকে ভিউ উইন্ডো হেল্প নিয়ে ভিউ আর উইন্ডো আর কি। ভিউ তো হচ্ছে যে আমরা এখানে যা যা করি সব কিছু এখানে দেওয়া আছে ভিউগুলো, হ্যাঁ যা জুম ইন জুম আউট, হ্যাঁ এই যে ভিউ, তারপর হচ্ছে জুম আউট যদি দিই এরকম হবে। আবার যদি জুম আউট দিই দেখেন, ভিউতে জুম আউট দিই তাহলে এই মানে আমাদের যে কন্ট্রোল কি বা যেগুলো আমরা এখান থেকে শর্টকাট কি এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। প্রুফ সেট আপ, ওয়ার্ক সিএমআই কে যে বিভিন্ন বিষয় প্রুফ, হ্যাঁ এই যে এক্সট্রাস, তারপর শো, হ্যাঁ এই জিনিসগুলো এখানে হচ্ছে এগুলো ঘাটাঘাটি করার দরকার। আর উইন্ডো অপশনটা হচ্ছে যে মূলত বিষয়টা হচ্ছে উইন্ডো অপশনের, এখানে আপনি ওয়ার্কপ্লেসের মধ্যে যদি কোনো কিছু খুঁজে না পান, হ্যাঁ তাহলে আপনি উইন্ডো অপশনে গেলে খুঁজে পাবেন। যেমন 3D আছে, অ্যাকশন আছে, আপনি অ্যাকশন মেনু পাবেন এখানে। অ্যাকশন মেনু এগুলো নিয়ে আমরা বিস্তারিত যখন ইয়ে করবো আলাদা 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 টপিক আসবে। আমাদের মূলত যে ফ্রি কোর্সটা আছে না এটা বিশাল বড় হবে, যত কিছু আছে আস্তে 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 মানে এই ফ্রি কোর্সের আন্ডারে শেখাবো সব কিছু কিন্তু এখানে অ্যাড হতেই থাকবে, হ্যাঁ। তো এটার জন্য যদি আপনি সব কিছু শিখতেছেন, যা যা দিব আমি সব কিছু শিখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওই যে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ দেখাচ্ছি, এগুলো এখন দেখানোর কিছু নেই, কাজ জাস্ট কোন জায়গায় কী আছে এগুলো দেখাইতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আমার ব্রাশ টুল, হ্যাঁ ব্রাশ প্রিসেট বা ব্রাশ টুল যেগুলো আছে, সেম ব্রাশ টুল আপনি যদি ব্রাশ টুলে যান এগুলো তো দেখালাম, এখানে ব্রাশ টুল সব আছে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে এই জায়গায় আর কি, হ্যাঁ। মূলত হচ্ছে আমি যদি বলি যে ফিল্টার, ভিউ আর উইন্ডো মেনু কি, এখানে হচ্ছে আপনি যেগুলো খুঁজে পাবেন না এখান থেকে, ধরেন আপনার আমি যদি দেখাই যে এখানে আমার ক্যারেক্টার প্যানেল, হ্যাঁ এটা হারাই গেছে, আমি এখানে ভাই আমার কোশ্চেন, ভাই আমি ক্যারেক্টার প্যানেল খুঁজে পাচ্ছি না, ভাই ভাই আমার ক্যারেক্টার প্যানেল কই, ভাই হতাশ হওয়ার কিছুই নাই। উইন্ডোতে যান, ক্যারেক্টার চলে আসছে, আপনার ক্যারেক্টার হারাই গেছেন, আপনি ক্যারেক্টার ফিরে পাইছেন বুঝছেন, ক্যারেক্টারলেস হয়ে গেছেন, এখন ক্যারেক্টার চলে আসছে। তারপর হচ্ছে আপনার যেমন এখানে কালার আছে, হ্যাঁ কালার, এই যে কালার প্যানেল যদি হারায় যায় তো এখান থেকে পাবেন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল যদি হারায় যায়, যেমন এখানে প্যারাগ্রাফ প্যানেল আছে, প্যারাগ্রাফ বা আমার প্যারাগ্রাফ প্যানেল হারাই গেছে, হ্যাঁ তাহলে কি করতে পারি, এখানে উইন্ডোতে যাই, প্যারাগ্রাফ কইরে প্যারাগ্রাফ এই তো প্যারাগ্রাফ, এখান থেকে প্যারাগ্রাফ ফিরে পাইছি, হ্যাঁ তারপর এটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে বিষয়গুলো জাস্ট সিম্পল, হ্যাঁ টুকটাক যা যা আছে, টাইমলাইন পাইতেছে না, টাইমলাইন এখানে টাইমলাইনে আমরা তো মূলত কাজ করি, আমরা যদি আপনার টাইমলাইন নিয়ে কাজ করি তখন হচ্ছে আমরা টাইমলাইন নিয়ে কাজ করবো। টাইমলাইন বলতে এখানে আপনার যদি ওই যে আফটার এফেক্টের কিছু কাজ আছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার মোশন গ্রাফিক্সের টুকটাক কিছু কাজ করা যেখানে ওইটা করতে পারবেন। আচ্ছা তার বেসিক বিষয় বলতে এগুলো আর হেল্প হচ্ছে ফটোশপের টুকটাক, এগুলো আমাদের দরকার নেই, যা মোটামুটি আমার যে মেনু প্যানেল ছিল এটাও শেষ টুকটাক
টুকটাক বলতে পারেন যা আছে সব আমরা কিন্তু শেষ দিয়ে ফেলছি ফটোশপের। এখন থেকে মূলত ফটোশপের মেন ক্লাসগুলো আসবে, আর ইনশাল্লাহ আগামী দিন থেকে ইনস্টাগ্রামের ইলিস্ট্রেটরের ক্লাস আসবে। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, মোটামুটি আমাদের সব রেডি, হ্যাঁ আমাদের সব কিছু রেডি আছে। আমি যদি যাই দেখেন আমাদের ফটোশপে এখন আজকে হচ্ছে লিসন নম্বর, এই যেমন হচ্ছে আজকে এই তো ফটোশপ আদার মেনু, হ্যাঁ আদার মেনু যেমন 3D যে রিলেটেডগুলো আছে এগুলো আমরা আলোচনা করলাম আজকে। এর আগের লিসনটাতে আমরা মূলত হচ্ছে ফিল্টার মেনু যেটা এটা নিয়ে আলোচনা করলাম। এরপর হচ্ছে আমরা লিসন নম্বর 24 মূল ডিজাইন ক্লাস শুরু হবে এখান থেকে আর কি, কীভাবে ডিজাইন শুরু করবো বা এর রিলেটেড নিয়ে আমরা আলোচনা করব। ফটোশপে কীভাবে ডিজাইন অ্যান্ড আইডিয়া বের করবেন, হ্যাঁ এগুলো আলোচনা করব। তারপর হচ্ছে ডিজাইন এ টু জেড, এটা মাস্টার ক্লাস অনেক বিশাল বড় থাকবে আর কি, হ্যাঁ মাস্টার ক্লাস 1 ঘন্টার মতো দেখি যদি পসিবল হয়। ফটোশপের ডিজাইন এ টু জেড যা যা আছে সব কিছু আমরা আলোচনা করি, কীভাবে ডিজাইন করবেন কপি করবেন রিলেটেড, হয়তো বা 2টা ক্লাস আসতে পারে, একটা ক্লাসও দিতে পারি, হ্যাঁ। কালার সাইকোলজি মানে কালার নিয়ে যত ধরনের আলোচনা সব কিছু আমরা করবো এখানে। তারপর হচ্ছে ইলিস্ট্রেটর, এবার কাছে ইলিস্ট্রেটর বেসিক ক্লাসগুলো শুরু হবে। ইলিস্ট্রেটর পার্ট পরিচিতি, ইলিস্ট্রেটর ইন্টারফেস বেসিক, সিলেক্টিং অ্যান্ড এলিগেনিং, হ্যাঁ বেসিক শেপ, পাথ ফাইন্ডার, ট্রান্সফর্মিং অবজেক্টের যে বিষয়গুলো আছে সব কিছু আমরা অলরেডি এখানে 36টা লিসন তৈরি করতেছি, ইনশাল্লাহ আরও তৈরি হবে। যেমন হচ্ছে এখানে মাত্র হচ্ছে আরও অনেক হাবি যাবি অনেক কিছু আছে, তো বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আসতে থাকবো আর কি। সো এতক্ষণ যা যা দেখলেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের যে ফটোশপ এর যে ক্লাসগুলো আমি আস্তে আস্তে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, সব শেষ। এখন আস্তে আস্তে আমরা ডিজাইনের ক্লাসে যাব, নিয়মিত ডিজাইন ক্লাস আসবে, অন্যান্য যে টুকটাক ক্লাসগুলো সেগুলো আসতে থাকবে ফটোশপ। এরপর ইলাস্ট্রেটর, তারপর আমরা ক্যানভা ধরার চেষ্টা করবো, ক্যানভা নিয়ে রেগুলার ভিডিও, মোটামুটি আপনাদের যা যা চাহিদা এই চ্যানেল নিয়ে, হ্যাঁ সব কিছু আপনাদের চাহিদা পূরণ করার ট্রাই করবো। এর জন্য কি করা লাগবে, আপনাদের কোনো কষ্ট করা লাগবে না, জাস্ট একটা সাবস্ক্রাইব করা লাগবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করা লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে কেমন লাগছে এগুলো একটু কমেন্ট করে যাবেন। আপনারা কমেন্ট করলে বিশ্বাস করুন আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টটা। অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট আরো ভালো ভালো ডিজাইন ভিডিও বা রিলেটেড ভিডিও আসতে থাকবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে বা দেখা হচ্ছে ইনশাল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।